সো বন্ধুরা আমার কাছে এখন আছে Vivo t2x এই মোবাইলটা কিন্তু 5G মোবাইল। এর লুক এবং এত সুন্দর ইউনিক কালার, এই মোবাইলটার ক্যামেরা ডিজাইন, এই মোবাইলটাকে দেখে কেউ বলবেই না যে এই মোবাইলটার দাম 4000 টাকা। আজ তোমাদেরকে জানাবো এই মোবাইলটা 30 দিন ধরে ব্যবহার করে গেমের দিক থেকে, ক্যামেরার দিক থেকে সবকিছু মিলিয়ে আমার কেমন লাগলো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 13,000 টাকা দামের মধ্যে মোবাইলের লুকটা কিন্তু হেভি পাবে। কেন বলছি, মোবাইলটার পিছনে প্লাস্টিক বডি পাচ্ছতে কি হয়েছে, মোবাইলের ক্যামেরার যে ডিজাইন এবং কালার এই দুটি হেভি লাগছে। মোবাইলের সঙ্গে তোমরা 3টে কালার অপশন দেখতে হবে। আমার কাছে এখন আছে ব্লু কালারটা, আর একটা হলো অরেঞ্জ, আর একটা হলো ব্ল্যাক। অরেঞ্জ এবং ব্লু এই দুটি কালারের মধ্যে একটু লাইট বা একটু রোদের ছটা পড়লেই একটু বেশি সুন্দর লাগছে মোবাইলটাকে দেখতে। এই মোবাইলের সাইড ফ্রেমগুলি 2.5D ফ্ল্যাট ডিজাইনের সঙ্গে দেখতে হবে এবং মোবাইলটার মধ্যে ওজন পেয়ে যাবে 186 গ্রাম। মোবাইলটার মধ্যে এই ওজন থাকার ক্ষেত্রে এবং ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকার ক্ষেত্রে মোবাইলটা হাতে নিয়ে বেশ ভালো মজা হবে। মোবাইলটা ঠিক ওপরে হাইব্রিড সিম স্লটের অপশন দেখতে হবে, তার মানে একটা সিম বা একটা মেমোরি কার্ড রাখতে হবে, নাহলে দুটি সিম কার্ড রাখতে হবে। এবং মোবাইলটার মধ্যে তোমরা দুটি মাইকের অপশন দেখতে হবে, একটা উপরে একটা নিচে, এই দুটি মাইকের অপশন দেখতে হবে মোবাইলটার মধ্যে। কিন্তু হ্যাঁ, মোবাইলটার মধ্যে তোমরা সিঙ্গেল স্পিকার পাবে, তো ঠিকঠাকই আছে, সিঙ্গেল স্পিকার পাচ্ছ। তো সিঙ্গেল স্পিকার থাকে তো কোনো কিছু অসুবিধা হবে না। আর মোবাইলটার ডান সাইডে কিন্তু তোমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের অপশন পেয়ে যাবে, যেটা পাওয়ার অন অফ বাটনের সঙ্গেই কাজ করবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা 30 দিন পরেও সেই একভাবে ভালো ফাস্ট কাজ করছে। মোবাইলটার সামনে প্রথমেই দেখতে হবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। তো এই প্রাইসের মধ্যে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাওয়ারই কথা। এবং মোবাইলটার ডিসপ্লে সাইজের সঙ্গে পেয়ে যাবে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং তার সঙ্গে পেয়ে যাবে 60 হার্টসের রিফ্রেশ রেট। এটা যদি 90 হার্টসে দিত তাহলে আরেকটু ভালো হতো। 60 হার্টসের ক্ষেত্রেও বেশ ভালোভাবে স্মুথলি চালতে পারবে মোবাইলটা, কোনো কিছু প্রবলেম হবে না। এবং তার সঙ্গে পেয়ে যাবে 650 নিটসের পিক ব্রাইটনেস। এই ডিসপ্লের মধ্যে আমি মুভি এবং অন্য ভিডিও দেখেছি, তো IPS LCD ডিসপ্লে থাকার ক্ষেত্রে যেই কোয়ালিটি ভিডিও হওয়া উচিত তার চেয়ে একটু বেশি ভালো। এই প্রাইসের মধ্যে অনেকটাই ভালো ডিসপ্লে দিয়েছে আমি বলবো। তো ডিসপ্লে দিকটা আমি বলবো ঠিকঠাকই আছে। যদি ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলি, এই ব্রাইটনেসের মাধ্যমে বাইরে রোদের আলোর মধ্যেও তোমরা বেশ ভালোভাবে মোবাইলটা চালাতে পারবে, কোনো কিছু প্রবলেম হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, মোবাইলটার মধ্যে ওয়াইড ওয়ান L1 থাকলেও মোবাইলটার মধ্যে ইউটিউবেতে বা হটস্টারে বা যে কোনো OTT প্ল্যাটফর্মে তোমরা ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবে না, কিন্তু FHDতে যে কোনো ভিডিও দেখতে পারবে। মোবাইলটার প্রসেসরে যদি কথা বলি, তাহলে মোবাইলের মধ্যে প্রসেসর পেয়ে যাবে তোমরা MediaTek Dimensity 60207nm প্রসেসর পাবে। এটা কিন্তু 5G প্রসেসর। আমি বলবো ঠিকঠাক আছে, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না এই প্রাইসের মধ্যে। তো 5G প্রসেসর পাচ্ছ, একটা ভালোই বলতে পারি। এই মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকতে মোবাইলটার মধ্যে আন্তর্জু স্কোর দেখতে হবে, 3,20,000-এর মতো আন্তর্জু স্কোর দেখতে হবে। এই প্রসেসর থাকতে এই আন্তর্জু স্কোরটা বেশ ভালোই বলা যায়, খারাপ বলা যায় না। আমার কাছে এখন আছে 4G র্যাম প্লাস 64GB স্টোরেজ। তাছাড়া এই মোবাইলটার মধ্যে আরও দুটি অপশন পেয়ে যাবে র্যামের দিক থেকে, একটা 6GB পেয়ে যাবে আর একটা 8GB পেয়ে যাবে। এই দুটি অপশন পেয়ে যাবে আলাদা করে, দামের মধ্যে একটু ডিফারেন্স পেয়ে যাবে। LPDDR4X র্যাম টাইপ পাবে, UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। এই মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকতে নর্মাল টুকটাক কাজগুলো বেশ ভালোই ফাস্ট করতে পারবে। প্রত্যেকদিন ব্যবহার ক্ষেত্রে মোবাইলটা চালিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবে আমি বলছি। মোবাইলের মধ্যে এই প্রসেসর থাকতে BGMI স্মুথ এবং আল্ট্রা সেটিংয়ের মধ্যে বেশ ভালোভাবে গেম খেলতে পারবে এবং ফ্রি ফায়ারও তোমরা বেশ ভালোভাবে খেলতে পারবে, কোনো কিছু প্রবলেম হবে না। তো নর্মাল টুকটাক গেমের জন্য ঠিকঠাক আছে। তবে তোমাদেরকে আমি সাবধান করে দেবো, এই মোবাইলটা কেনার পর হাই গ্রাফিকে না গেম খেলাই ভালো। নতুন কেনার পর যে কোনো গেমই খুব ভালোভাবে চলবে, হাই গ্রাফিকের মধ্যে কোনোভাবে ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা দেবে না, কিন্তু যত পুরনো হবে তত ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা দেবে এবং মোবাইলের মধ্যে অনেকটাই চাপ পড়বে। তো অন্য মোবাইলে যেরকম হিটিং ইস্যু প্রবলেম দেখা দেয়, কিন্তু এই মোবাইলের মধ্যে সেরকম কিছু প্রবলেম দেখা দেয়নি এখনও, যেহেতু এটা 5G মোবাইল। মোবাইলের মধ্যে যখন সিম ভরবে তখনই দেখে দেবে 5G চলছে। তাছাড়া মোবাইলের মধ্যে তোমরা 6 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে। মোবাইলের মধ্যে 5000 mAh একটা বড় সাইজের ব্যাটারি পাবে এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার পাবে। এই 5000 mAh ব্যাটারিটা ফুল চার্জ করলে তোমাদের পুরো সারাদিন পেরিয়ে যাবে যদি নর্মাল তোমরা ব্যবহার করতে থাকো। এবং মোবাইলের ক্যামেরার সম্পর্কে বলি, মোবাইলের ব্যাক সাইডে তোমরা দুটি ক্যামেরা অপশন দেখতে হবে। মেন ক্যামেরা পেয়ে যাবে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবে, ঠিক তারই পাশে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাবে। মোবাইলের মধ্যে যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত কতই না ভালো হতো, দেয়নি তো কী করবো। এবং মোবাইলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলটার মধ্যে যে ক্যামেরাটা পাচ্ছ আমি বলবো দারুণ ক্যামেরা পাচ্ছ এই প্রাইসের মধ্যে। মোবাইলের ব্যাক ক্যামেরা তোলা এই ছবিগুলি দেখো, এই ছবিটা দেখে আমার বেশি ভালো লাগলো, কারণ ন্যাচারাল রাখার চেষ্টা করেছে, স্কিন টোনটা ঠিক রেখেছে, অরিজিনাল রেখেছে, অতিরিক্ত কালার বুস্ট করে দেয়নি। এই ছবিটা দেখে আমার বেশি ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ডে যে গাছের কালার সেই কালারে রাখার চেষ্টা করেছে, অতিরিক্ত ওভার শার্প দেখায়নি। এই ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবিটা আমার দারুণ লেগেছে, কারণ আমি আশা করিনি যে এই ক্যামেরার মধ্যে এত সুন্দর ছবিটা আসবে। ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার এবং স্কিন টোনটা বেশ অরিজিনাল রেখেছে। মোবাইলে সেলফিতে তোলা কিছু ছবি তোমাদেরকে দেখায়।
এবং ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে তোমরা 1080p 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরা তোমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবং মোবাইলটা তোমরা প্রথম থেকে অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে পেয়ে যাবে। একটা জিনিসই খারাপ লাগলো, মোবাইলটার মধ্যে ইউআই দিক থেকে যদি একটু ক্লিন ইউআই দিত তাহলে আরেকটু বেশি ভালো হতো। মোবাইলটার মধ্যে তোমরা অনেক কিছু অ্যাপ দেখতে হবে আগে থেকে, হট গেম, হট অ্যাপ, এগুলো অনেক কিছু আগে থেকে এক্সট্রা পেজ থাকবে, সেগুলো চাইলেই তোমরা ডিসেবল করে দিতে হবে, এটা কোনো কিছু প্রবলেম নেই। তো এত কম প্রাইসে মোবাইলের মধ্যে এগুলি তো নর্মাল ব্যাপার। মোবাইলটার মধ্যে ডুয়েল ওয়াইফাই ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবে এবং মোবাইলটার মধ্যে IP53 পেয়ে যাবেন। তার মানে মোবাইলটার মধ্যে যদি ধুলো এবং জলের ছেটা পড়ে তাহলে কোনো কিছু প্রবলেম দেখা দেবে না। এবার সফটওয়্যার সম্পর্কে বলি, ভিভোর সফটওয়্যার তো এমনিতেই সবসময় ভালো হয়ে থাকে, অ্যাপ বন্ধ করা, অ্যাপ খোলা এবং যে কোনো নর্মাল কাজ এবং সব দিক থেকে একটু ফাস্ট হয়ে থাকে ভিভোর সফটওয়্যার। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি পরের ভিডিও। তো আজকের মতো